সে কি চাচ্ছে? আমি 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 চাচ্ছি, মানে আমি তাকে চাইতেছি। আর কি বলবো, আমি আমার প্রচন্ড আমার এই যে গলার দান আমার সব মেরে ধরে রাখেনি, আমার চুলের মুঠি ধরে যে অত্যাচার যে মার। আমার নাম শান্তা আক্তার। আমি ফেনী জেলায় বিগত 17-18 বছর আছি। এর ভিতরে বিভিন্ন রকমের বিভিন্ন ছেলেই লাইফে আসছে, বাট এরকম কখনো হয়নি আমার জীবনে। এই ছেলেটা একটা ছেলে আর কি, ওর বাড়ি বাংলা বাজার ছাগলনাই বাংলা বাজার। ও আমার সাথে আজকে 4 বছর সম্পর্ক। 4 বছর সম্পর্কের ভিতরে ওর সাথে মানে আমার 4 বছর সম্পর্ক। 4 বছর সম্পর্কের ভিতর আমি একসাথেই ছিলাম, বিভিন্ন জায়গায় আমি ওকে নিয়ে বাসা ভাড়া ছিলাম। আমার জীবনের যত আয় ইনকাম আমি সব ওর হাতে তুলে দিছি। আমাদের কথা ছিল ও আমাকে একটা পার্লার দিয়ে দিবে বা একটা টেলারের দোকান দিয়ে দিবে, ওখানে আমি ওর সাথে সারা জীবন থাকবো। ও বলছিল যে কখনো আর বিয়ে শাদী করবে না, ও আমাকে নিয়েই থাকবে। কিন্তু আমি বলছিলাম প্রয়োজনে তুমি আরেকটা বিয়ে করো, তুমি 15 দিন ওকে নিয়ে থাকো, 15 দিন আমাকে নিয়ে থাকো। তোমার একটা ভবিষ্যৎ আছে, আমি তোমার ভবিষ্যৎ কখনো নষ্ট করতে পারবো না, তোমার মা বাবারও অভিশাপ আমি নিতে পারবো না। এর ভিতর সে আমার বাড়িতে গেছে, আমার ফ্যামিলির সাথে কথা বলছে, আমার ফ্যামিলির সাথে থেকে আসছে। তো যাই হোক, আমার আর কিছু কি বলবো, আমি আমার টাকা পয়সা আজকে একে একে 3বার আমাকে ওরা মারছে, 3বার 4বার আমাকে মারছে। ওর বাবা আমাকে 2বার মারছে। কালকে রাত্রে আমি ওদের বাড়িতে আসছিলাম 12:30 বাজে রাতের। যখন আসছি ওর বাবা আমার বাজেভাবে আমার বুকে হাত দিছে, এমনকি ওর মা ধরছে আমাকে। ওর বাবা ভীষণভাবে মারছে। ওর নাম হয়েছে শাহাদাত হোসেন বাদশাহ, গ্রাম হয়েছে হরিপুর, ছাগলনাইয়া হরিপুর বাংলা বাজার আর কি। সে একজন ওয়ারিং মিস্ত্রি আর কি, গাড়ির মিস্ত্রি, ওয়ারিং মিস্ত্রি। আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট মোরগঞ্জ থানা। আমি বর্তমান ঠিকানা হয়েছে যে কাজিরবাগ, ফেনী কাজিরবাগ ইউনিয়ন। এখন কথা এইটাই, মানে সে কি চাচ্ছে? আমি 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 চাচ্ছি, মানে আমি তাকে চাইতেছি। আর যদি সে যদি আমাকে না চায়, আমার টাকা পয়সা, আমার সে যতটা ক্ষয়ক্ষতি করছে আমার সব দিয়ে দিক। আমার এইটুকুই দাবি, আর কোনো দাবি নেই আমার। সে আমার হিজলা সমাজ থেকে বাইর করাইছে, হিজলা সমাজে বিভিন্ন রকমের কালার করছে। বেশ ভালো কথা, আমি বেরোই চলে আসছি। আমার বাবা মার কাছ থেকে বিভিন্ন সময় তাকে বিভিন্ন অঙ্কে আমি টাকা এনে এনে দিছি, তাকে খাওয়াইছি। এখন আমার বাবা মাও আমাকে দেখতে পারতেছে না, মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির। আমার বাবা মানে একজন ব্যবসায়িক, যাই হোক আমার আম্মু একজন অসুস্থ। তো যাই হোক, আমার বাবা আজকে 1.5 বছর আমাকে বসায় বসায় খাওয়াইতেছে। আর কত করবে? আমি আজ থেকে 2 মাস আগে তাকে বলছিলাম যে তোমাকে আমি দরকারে প্রত্যেক মাসে 15,000 টাকা দিব তোমার ফ্যামিলির জন্য, তুমি চলো, আমি ইনকাম করি, আমি হিজলা সমাজে ঢুকে যাই, আমি ইনকাম করি, তোমাকে আমি প্রত্যেক মাসে 15,000 টাকা করে দিব, তুমি আমার ধারে থাকবা। সে এইটা বলছে, আমি এইটা বলছি, আর সে আমাকে মেরে মাথা ফাটাই দিছে। সে কোথাও যেতে পারবে না, আমি তার কথা মতন চলতাম, এখানেই থাকতাম। সে আমাকে টেলের দোকান দিয়ে দিবে বা পার্লার দিয়ে দিবে, এরকম বলে বলে আমাকে রাখছে। কিন্তু আজকে 2টা মাস হয়ে গেছে, সে আমার কোনো খোঁজই নিচ্ছে না, বরং তো বিভিন্ন রকম তার বাবা আমাকে গালি দিচ্ছে যদি আমি ফোন দিই। আমি একে একে ছাগলনাই থানায় 3বার 4বার আসছি। ছাগলনাই থানায় একবার আপোষও করা হয়েছে। ছাগলনাই থানায় যখন আপোষ করা হয়েছে, ওর বাবা আসছিল, ওর বাবা বা আমার তরফ থেকে একজন গার্জিয়ান আসছিল, এসে আপোষ করে গেছে। এর ভিতরে আবার তার সাথে আমার সম্পর্ক স্বামী স্ত্রীর। আমরা নয়টিলা মাজারে দিয়ে শপথ করে আমরা একজনের সাথে আছি, কিন্তু আমাদের কথা ছিল আমাদের কোর্ট ম্যারেজ করা হবে। আমার বাড়িতে সে ফোন দিয়ে আমার আম্মুকে দিয়ে জন্ম নিবন্ধনের কাগজটা বের করাইছে, মানে সে আমাকে বিয়েটা করবে। কিন্তু এখন সে আমাকে টোটালি কি করব আমি আর জানি না। 4 বছর হয়ে গেছে, সে আমার 4 বছরে কি ক্ষতি করছে? 4 বছরে সে আমার হিজলা সমাজ ত্যাগ করাইছে, আমার বেশ কিছু টাকা পয়সা, আমার জীবনে যা রুজি করছে আমি সব নিয়ে নিয়েছি। তাকে আমি এক দাগে এক ভাবে টাকা দিচ্ছি। আমি তাকে, আমার কাছে তার স্ট্যাম্প আছে, সে আমার এক দাগে 8 লাখ টাকা নিচ্ছে স্ট্যাম্পে, সাক্ষী সহকারে স্ট্যাম্প আছে। তারপরে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে প্রায় সে আমার 3,70,000 টাকা নিচ্ছে। আরও তো আমার সমাজ থেকে আমাকে বের করাইছে, আমার বাবা মার কাছে কালার করাইছে। আমি কি বলবো, আমি অনেক সময় অনেক ভাই বন্ধুর কাছ থেকে অনেক সাহায্য পাইতাম, তাদের থেকেও আমাকে বঞ্চিত করাইছে, তাদের সাথে কথা বলা বন্ধ করাইছে। আমি যদি কোনো একটা পুরুষের সাথে কথা বলতাম, সে আমাকে বিভিন্নভাবে মারধর করতো। মানে কি বলবো, আমার যে একটা গরু ছিল ফেনীতে, আমার সেই গরুটার কাছে আমাকে প্রচন্ড খারাপ বানিয়ে দিতে।
আমার সমাজ থেকে আমাকে কি বলবো, তার জন্য আমি একদম শেষ। আমার আর কিছু বলার নাই। হ্যাঁ, আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি, এখন তারা কি চাচ্ছে আমারটা তো বড় বিষয় না, আমি চাচ্ছি সে আমার টাকা পয়সা সম্পূর্ণ ফেরত দিয়ে দিক, আমার সম্পূর্ণ ক্ষয়ক্ষতি দিয়ে দিক, না হয় আমাকে তার জীবনে রাখে দিক। প্রয়োজনে আমি তার জন্য সব শেষ করছি, আর জীবনটা আছে আমি এটাও শেষ করতে রাজি আছি। প্রয়োজনে আমি একটা হোটেলে রান্না করব বা আমি ফুটপাতে নাস্তা বিক্রি করব, তাও আমি তার লাইফে থাকতে চাই। হিজড়া হয়েছি দেখে যে আমি হিজড়ার মতন বাঁচতে হবে এমন কোনো কথা না, এটাই কথা। হাসপাতালে কেন? আজকে হাসপাতালে কেন? হাসপাতালে কালকে রাতে মানে যে কোনো একটা কথা আমার ভাইকেও বলছে, এটা জানার জন্য আমি ওর বাড়িতে গেছিলাম। রাত্রে যে আমি দরজা টাক দিয়েছি যে আঙ্কেল কোথায় সে, মানে ওর বাবা দরজা খুলে আমার বা যেভাবে আমার বুকে হাত দিয়েছে, প্রথমে বুকে হাত দিয়ে আমার পেট পাতায় লাথি মেরে আমাকে ফেলাই দিচ্ছে, মানে বিভিন্ন ভাবে আমার মারছে। আমি এখন হাঁটতে পারতেছি না, আমার মা যায় খুবই ব্যথা পাইছি। যে কি বলবো আমি, আমার প্রচন্ড আমার এই যে গলা আমার সব মেরে ধরে রাখেনি, আমার চুলের মুঠিতে ধরে যে অত্যাচার যে মার। এটা কি পুলিশকে জানাইছেন? হ্যাঁ, আমি থানায় জানাইছি, তারা আমাকে বলছে আগে যে ভর্তি হওয়া, পরেরটা পরে হবে। এর আগে আমাকে যে আরো 2-3 বার মারছে, আমি কোর্টে মামলা করছি, কিন্তু কিছুই আমি ফল পাচ্ছি না।